হ্যালো গাইস, এস খান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লাস 9-এর লেসন 5 অল সামার ইন এ ডে রে ব্র্যাডবেরি। তো এই গল্পে প্রত্যেকটি শব্দের উচ্চারণ এবং মানে করিয়ে দিয়েছি এবং বলেছিলাম যে এর এক্সারসাইজ 1 থেকে যতগুলো রয়েছে 2, 3, 4, 5, 6 সবগুলি কাজ করিয়ে দেবো। তো আজকের এই ভিডিওতে সলভ করব এক্সারসাইজ 1 থেকে আর 5 পর্যন্ত যতগুলি কাজ রয়েছে সলভ করব। তো গাইস, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এখানে এক্সারসাইজ 1-এর প্রথম রয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিচে দেওয়া বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি চিহ্ন দাও। তো একের দাগে রয়েছে মেন অ্যান্ড ওম্যান কেম ফ্রম দ্য আর্থ টু ভেনাস বাই। এখানে বলছে যে পুরুষ ও স্ত্রী লোকেরা পৃথিবী থেকে শুক্র গ্রহে আসেন কিসের দ্বারা? তো এখানে উত্তর হবে সির দাগে রকেটস দ্বারা। সির দাগে উত্তর হবে। 2-এর দাগে প্রশ্ন, দ্য চিলড্রেন লার্নড দ্যাট দ্য সান ওয়াজ লাইক অ্যাজ অ্যান। এখানে উত্তর হবে লেমন। তো এখানে হবে শিশুরা শিখেছিল সে সূর্য একটি লেবুর মতো। 3-এর দাগে দ্য চিলড্রেন হ্যাড লং ফরগটেন দ্য কালার অফ দ্য। এখানে উত্তর হবে বির দাগে সান। শিশুরা দীর্ঘদিনের জন্য সূর্যের রং ভুলে গিয়েছিল। সান মানে সূর্যের রং তারা ভুলে গিয়েছিল। 4-এর দাগে হোয়েন যখন দ্য চিলড্রেন ফেল্ট ওয়ার্ম ইন দ্য সান দে টুক অফ দেয়ার। এখানে উত্তর হবে এর দাগে জ্যাকেটস। শিশুরা সূর্যের আলোয় উত্তপ্ত হয়ে তাদের জ্যাকেট খুলে ফেলেছিল। 5-এর দাগে প্রশ্ন, দ্য চিলড্রেন কেম নো দ্যাট দ্য সান উড কাম আউট আফটার। তো এখানে উত্তর হবে সির দাগে 7 ইয়ার্স। এখানে বলছে যে শিশুরা জেনেছিল যে সূর্য আবার 7 বছর পর উঠবে। তো এখানে এক্সারসাইজ 2-এ কাজ রয়েছে যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন উইথইন 15 ওয়ার্ডস। হ্যাঁ, এখানে বলছে যে অনদি 15টি শব্দের মধ্যে প্রশ্নগুলির উত্তর দাও। তো 1-এর দাগে রয়েছে হাউ ডিড দ্য হেভি স্টর্মস অ্যাফেক্ট দ্য আইল্যান্ড অফ ভেনাস। কিভাবে প্রবল ঝড় শুক্র গ্রহের দ্বীপগুলোকে ক্ষতিগ্রস্ত করেছিল? হবে দ্য হেভি স্টর্মস কজড টিডাল ওয়াভস ওভার দ্য আইল্যান্ড। এখানে বলছে ভীষণ ঝড়ে সামুদ্রিক তরঙ্গগুলো দ্বীপসমূহে আছড়ে পড়েছিল। বিদ্যাকে প্রশ্ন, হোয়াট ডিড দ্য চিলড্রেন রাইট অ্যাবাউট দ্য সান। শিশুরা সূর্যের সম্পর্কে কি লিখেছিল? এখানে উত্তরটি হবে দ্য চিলড্রেন রোট স্মল স্টোরিজ ইজিজ অর পোয়েমস অ্যাবাউট দ্য সান। তারা লিখেছিল শিশুরা সূর্যের সম্পর্কে ছোট গল্প, প্রবন্ধ অথবা কবিতা লিখেছিল। সির দাগে প্রশ্ন, হোয়ার ডিড দ্য চিলড্রেন প্লে। শিশুরা কোথায় খেলছিল? এখানে উত্তর হবে দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং হাইড অ্যান্ড সিক ইন দ্য জঙ্গল রানিং অ্যামং দ্য ট্রিজ। শিশুরা জঙ্গলে লুকোচুরি খেলছিল, গাছের মধ্য দিয়ে ছুটছিল। ডির দাগে প্রশ্ন, হাউ ডিড দ্য জঙ্গল ইন ভেনাস লুক। তো এখানে বলছে যে শুক্র গ্রহের জঙ্গল কেমন দেখাচ্ছিল? দ্য জঙ্গল ইন ভেনাস লুকড লাইক দ্য কালার রাবার অ্যাশ অ্যান্ড ইঙ্ক। শুক্র গ্রহের জঙ্গলকে রাবার ছাই ও কালির মতো দেখাচ্ছিল। এক্সারসাইজ 3-এ রয়েছে এক্সারসাইজ 3-এ অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন উইথইন 25 ওয়ার্ডস। কমপক্ষে 25টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
তো একের দাগে প্রশ্ন রয়েছে হোয়াই ওয়ার দ্য চিলড্রেন ইজার টু সি দ্য সান। এখানে শিশুরা সূর্য দেখার জন্য উৎসুক ছিল কেন? উত্তর, দ্য চিলড্রেন ওয়ার ইজার টু সি দ্য সান বিকজ শিশুরা সূর্যকে দেখার জন্য উৎসুক ছিল কারণ তারা যখন দেখছিল তখন অত্যন্ত ছোট এবং এর আকৃতি। দ্য স হোয়েন ওয়ার টু দ্য ইয়ং অ্যান্ড ডিড নট রিকল দ্য সোপ সাইজ অ্যান্ড কালার। তারা দেখছিল যখন সূর্যকে তখন ছিল অত্যন্ত ছোট এবং ছোট আকৃতির এবং গঠন ও রং মনে ছিল না তাদের। বিদ্যাকে প্রশ্ন, হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু ইমিডিয়েটলি আফটার দ্য রেন স্পটেড। বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে শিশুরা কি করেছিল? উত্তর হবে, দ্য চিলড্রেন ওয়ার স্টুড অ্যাপার্ট রিলিজড ফ্রম দেয়ার স্পেল রাস্ট আউট ইউলিং ইনটু দ্য সামার টাইম দে ওয়ার রানিং অ্যান্ড টেকিং দ্য ওয়ার্মথ অফ দ্য সান। শিশুরা পৃথকভাবে দাঁড়িয়ে পড়ল এবং তারা তাদের বন্দিদশা থেকে মুক্ত হয়ে ছুটে বেরিয়ে গেল গ্রীষ্মের মধ্যে, আর তারা সূর্যের উত্তাপ নিতে লাগলো। সিদ্ধাকে প্রশ্ন, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য চিলড্রেন ওয়ার ফিলিং আনহ্যাপি হোয়েন ইট স্টার্টেড রেনিং অ্যাগেন। তুমি কেন মনে করো যে বৃষ্টি আবার শুরু হয় শিশু অসুখী হয়েছিল? I do think that the children were unhappy for raining again because they could not see the sun another 7 years. আমি মনে করি যে বৃষ্টি শুরু হওয়াতে শিশুরা অসুখী হয়েছিল কারণ তারা আবার 7 বছর সূর্যকে দেখতে পাবে না। তো এক্সারসাইজ 4-এ বলেছে ডু অ্যাজ ডাইরেক্ট। তো একের দাগে বলেছে আই হ্যাভ এ ব্লু পেন, বির দাগে বলেছে সিং এ স্নেক, দ্য বয় শাউটেড, সির দাগে বলে আই নো এ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ, ডির দাগে বলেছে দ্য গার্ল হু ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ ইজ মাই সিস্টার, এবং ইর দাগে আই মিট মাই ফ্রেন্ড অ্যান্ড টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট। এফের দাগে বলেছে দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট বাট ইট ডিড নট রেন। তো প্রথমে যেটি বলেছে আই হ্যাভ এ ব্লু পেন, তো এখানে উত্তরটি হবে আই হ্যাভ এ পেন হুইচ ইজ ব্লু। দুয়ের দাগে বলেছে বির দাগে সিং এ স্নেক, দ্য বয় শাউটেড। এখানে বির দাগে উত্তর হবে সিং এ স্নেক, দ্য বয় শাউটেড। সির দাগে আই নো এ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ। সিদ্ধাকে উত্তর হবে আই নো এ ভেরি ওয়াইজ ম্যান। এখানে ডির দাগে বলেছে দ্য গার্ল হু ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ ইজ মাই সিস্টার। ডির দাগে উত্তর দ্য গার্ল ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ ইজ অ্যান্ড শি ইজ মাই সিস্টার। তো ইর দাগে প্রশ্ন বলেছে আই মিট মাই ফ্রেন্ড অ্যান্ড টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট। ইর দাগে উত্তর মিটিং মাই ফ্রেন্ড আই টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট। এফের দাগে প্রশ্ন দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট বাট ইট ডিড নট রেন। তো এর উত্তরটি হবে থ্রো দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট ইট ডিড নট রেন। তো এক্সারসাইজ 5-এ বলেছে রাইট এ লেটার উইথিন 100 ওয়ার্ডস টু দ্য পোস্টমাস্টার অফ ইউর লোকালিটি ইনফর্মিং হিম অ্যাবাউট দ্য লস অফ অ্যান ইম্পর্টেন্ট লেটার অ্যাড্রেসড টু ইউ অ্যান্ড রিকোয়েস্টিং হিম টু হেল্প ইউ গেট ইট। এখানে বলেছে যে তোমাকে লেখা গুরুত্বপূর্ণ একটি চিঠি হারিয়ে গেছে, 100টি শব্দের মধ্যে এই ব্যাপারে তোমার এলাকার পোস্টমাস্টারে একটা চিঠি লেখো এবং চিঠিটি খুঁজে বের করতে সাহায্য করবার জন্য অনুরোধ করো। তো প্রথমে যেমন সাজিয়ে নিতে হয় টু দ্য পোস্টমাস্টার রামনগর, তো আমি এখানে রামনগর দিয়েছি, তোমরা যে জায়গায় আছো সেই জায়গায় নাম দেবে।
পোস্ট হুগলি দিয়েছি। সাবজেক্ট লস অফ ইম্পর্টেন্ট লেটার। স্যার, this is to inform you that I, a resident under Ramnagar post office, was to get an important letter date 5th October 2025, but unfortunately that did not happen. Though I learned that the letter was delivered to a wrong address a week time before. Please help me to get the letter back as soon as you can, otherwise I will be in a great trouble. তো আমি এখানে রামনগর হুগলি 5th নভেম্বর 2025 তো এখানে করেছি। তো তোমরা যে জায়গার নাম দেবে সেই জায়গার নাম এখানে দেবে এবং পোস্ট অফিস যা থাকবে সেটাও এখানে নিচে লিখে দেবে। তো থ্যাঙ্কিং ইউ ইয়োর সিনসিয়ারলি। তো এখানে আমি আমার নাম দিয়েছি শিটু খান। তো তোমরা এখানে তোমাদের যে নাম হবে সেই নাম তোমরা দিয়ে দেবে। তো গাইস, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।